ঈদের পর থেকেই ভাবছিলাম যে একটা সিনেমা দেখব। সম্প্রতি বাংলাদেশে ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। তেরেসার বাবা ব্যস্ত থাকায় আমি ঠিক করলাম তেরেসা আর কেয়াকে নিয়ে সিনেমাটা দেখব। কেয়া আমার ছোট ভাইয়ের বউ, ওকে বলার সাথে সাথে ও রাজি হয়ে গেল। আমি দুপুরের দিকে সনি স্কোয়ারে যেয়ে 3টা টিকিট কেটে নিয়ে এসেছিলাম। আমাদের শো ছিল 7:30-এ। আমরা ঠিক 7টায় হলে পৌঁছালাম। যেহেতু আমাদের বাসার পাশেই এই সনি স্কোয়ার, তাই বেশিক্ষণ লাগেনি আমাদের যেতে। তো যাই হোক, আমরা খুবই রিল্যাক্স মোডে হলে পৌঁছালাম। তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কিছু ছবিও তুললাম। আর এই হলে বিভিন্ন ছবি চলছিল, জঙ্গলি, বরবাদ, তারপরে দাগি। তো আমরা ঠিক করলাম যে দাগি মুভিটাই দেখব। আর নিশু আমার খুব প্রিয় একজন অভিনেতা, তো আমি ভাবলাম যে দাগি ছবিটাই দেখি। তো এরপরে কে আমাদের জন্য পপকর্ন, অরেঞ্জ জুস এবং পানি নিল। আমরা এগুলো নিয়ে ঠিক করলাম যে ঠিক 7:25-এর ভিতরে আমরা হলে ঢুকে যাব। আর 7:25-এর ভিতরে হলে ঢোকার পর আমরা যেটা দেখলাম যে হলে একদম ভিড় কম ছিল। আমি যেটা ভেবেছিলাম যে হয়তো মানুষজন কম থাকবে, তো কিছুক্ষণ পরে দেখলাম যে যখন সিনেমাটা শুরু হলো অনেক মানুষ কিন্তু ছিল। আসলে অনেকেই আছে যারা একটু দেরি করে আসে, আর যেহেতু রবিবার ছিল তো সে কারণে অনেকে অফিস শেষ করেই কিন্তু এসেছে। তো যাই হোক, আমরা আমাদের সিট খুঁজে আমরা বসে পড়লাম এবং মুভি শুরু হওয়ার জন্য ওয়েট করছিলাম। ঠিক যথাসময়ে সিনেমা শুরু হলো। জাতীয় সঙ্গীতটা যখন শুরু হয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো সিনেমাটা দেখে যেটা বলবো যে ভালো লেগেছে। নিশোর দুর্দান্ত অভিনয়, আমার তো ভীষণ ভালো লাগে তার অভিনয়। তমা মির্জাও খুব সুন্দর অভিনয় করেছে। একটু অন্যরকম সিনেমা, যারা এখনও দেখেননি তারা কিন্তু সিনেমাটা দেখতে পারেন, কারণ ভীষণ ভালো লাগবে নিশো আর তমা মির্জার অভিনয়। আসলে আমি বলবো যারা যারা এখানে অভিনয় করেছেন, দুর্দান্ত অভিনয় করেছেন, প্রতিটা শিল্পী অসাধারণ অভিনয় করেছেন। আমার তো ভীষণ ভালো লেগেছে। যাদের এই মুভিটা দেখার ইচ্ছা আছে আমি বলবো তারা মুভিটা দেখে নিতে পারেন।